নেতারা ডায়মন্ড হারবার থেকে সকালে মেসেজ করেছে, বিশেষ সম্প্রদায়ের বিশেষ গুন্ডাদের, শান্তির ছেলেদের আমরা উড়িয়ে দেব। তারপরে কি হবে জানেন? তারপরে ফিরে আমি আসবো না, আমার কর্মীদের আমি মার খেতে দেব না, আমি দুটোর উপর দিয়ে যাব। দুটো ওদের অপরাধের উপর দিয়ে গেছি, আমার সব কর্মী বাড়ি গেছে। তারপরে আমি এবং আমার সহকর্মী এমএলএরা কলকাতা ফিরেছি। মাঠ ছাড়ার লোক আমরা নই। ডিজি র্যাঙ্কের আইপিএসরা বলছে 2:30টার সময় ওই দিন যখন আমি কামালের কাছে ক্লাস করছি, আমাকে ইগনোর করুন না, এখানে পারেনি, গাড়ির উপর দিয়ে গেছে 20টা লাঠি গাড়ির শোরুমে। অসুবিধা নেই, আমার অনেক টাকা আছে, রসিদটা গুছিয়ে রেখেছে, আদায় করবো। আদায় করবো 6% ইন্টারেস্ট দিয়ে। আমি যদি দিল্লি প্রদেশ বিজেপি কে বলি এই ভিডিও গুলো দেখিয়ে পার্লামেন্ট অব্দি যেতে পারবেন তো? আমরা যা যা করছেন সুদ এবং দণ্ড সুদ সহ যদি তুলে না নিতে পারি আমি হিন্দুর বাচ্চা নই। প্যাকেট করব, জেনে রাখুন। আমি সিপিএম কে তাড়ানো লোক। আমি দিল্লি থেকে কলকাতা একটা কথা বলি, এই পলাশ ঢালি আমাদের বলেছিল ভেঙে দে, সুমিত বলেছে। সুমিত কেমন বাঁচায় আর সুমিতের ভাইপো ব্যানার্জি কেমন বাঁচায়, পলাশ ঢালি দুবার করলেন। লক্ষণ সেন একটা সময় নদীর উপরে আমাকে বলতো ঢুকে দেখ পা ভাঙবো, ক্যালেন্ডার হয়ে গেছে। সুশান্ত ঘোষকে দেখতে পাওয়া যায় না। আর আপনারা ভাবছেন এই ভাইপো অ্যান্ড কোম্পানি চিরদিন থাকবে না? বন্ধু, থাকবে না, সব হিসাব হয়ে যাবে। পৃথিবীর সবচেয়ে বড় গদ্দারের নাম হলো মমতা ব্যানার্জি। এর প্রধান দায়ী হচ্ছে কে? আপনার আমার ট্যাক্সের পয়সা আমরা যারা বেতন দিই। আমার গাড়ি ভাঙলেন, দিল্লিতে তো আপনাদের সাংসদরা যায়। একটা মাল দেখেছেন বাপন গাজী, দাঁত মাজে না দেখলেই মনে হচ্ছে চাচা এখানে একটু আছে ছাগলের। ওই মালটাকে দেখেছেন হাতে কি করছিল মেয়েদের দিকে তাকিয়ে? এগুলো ভদ্র? এগুলো তো দেখলে জানোয়াররা লজ্জা পাবে। কিছু করবেন না আপনারা। আপনারা অত্যন্ত মার খেয়েছেন অনেকবার, মিথ্যা মামলায় জেল খেটেছেন। আমাদের উপর ছেড়ে দিন, একদম ঠিক রাস্তায় নিয়ে যাব। Swagam,
সেবক শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম পুরের এই মাটিতে শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম জনগণের সেবক শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম নেতা শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম নেতা শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম দলের সেবক শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম নেতা শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের সকলের প্রিয় জননেতা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়। শুভেন্দু দাস স্বাগতম। শুভেন্দু দাস স্বাগতম। শুভেন্দু দাস স্বাগতম। শুভেন্দু দাস স্বাগতম। জয় জয় হিন্দু যদি বাঁচতে চাও, আমাদের মধ্যে শুভেন্দু দা এসে গেছেন। শুভেন্দু দাকে উত্তরীয় পড়িয়ে সম্মান জানাচ্ছি। শুভেন্দু দা জিন্দাবাদ। হিন্দু বাঙালির হৃদয় সম্রাট শুভেন্দু দা জিন্দাবাদ। भारत माता की भारत माता की जय जय श्री राम। আরো জোরে বলুন। বসন্ত পুজো 2 তারিখে, রামনবমী 6 তারিখে। এখন থেকে প্র্যাকটিস করতে হবে তো। জয় শ্রী রাম। আরো জোরে, আরো জোরে, সবাই মিলে। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল, যার মেম্বার হচ্ছে 15 কোটি, সেই ভারতীয় জনতা পার্টির সমবেত বন্ধু মন্ডলী, আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। গত বৃহস্পতিবার এসেছিলেন, আবার বৃহস্পতিবার আসতে বলেছি। সেদিনও আপনাদের গায়ে আমি আঁচড় লাগতে দিইনি। যা হয়েছে আমার উপর, আমার গাড়ির উপর, আমাদের এমএলএদের উপর হয়েছে। আজকেও আপনারা এসেছেন, আমি আপনাদের সকলকে নতমস্তকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আপনারা অনেকেই মার খেয়েছেন, জেল খেটেছেন, একবার নয় বারে বারে। 18 সালের পর থেকে খাচ্ছেন, 19-এ খেয়েছেন, 21-এর পর থেকে এখানকার এই জেলার বগরাহাটের প্রার্থী মানস সাহা সহ যে 57 জন খুন হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের মধ্যে এই জেলার প্রায় 9 থেকে 10 জন পার্টির কার্যকর্তা আছেন। এই সাংগঠনিক জেলায় 21 সালে লোকসভা নির্বাচন, বিধানসভা ভোটের পরে আমি ঘরছাড়াদের কাছে একবার নয় 5 বার এসেছি। তখন সুদীপ বাবু সভাপতি ছিলেন। আমি দলের পক্ষ থেকে 3 জন শহীদ পরিবারকে চেক তুলে দিয়ে গেছি। আপনাদের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, চোখের জল, মহিলাদের কান্না, আমাদের সংখ্যালঘু বিজেপি যারা করেন, কুলতলি সহ অন্যান্য জায়গা, তাদের চোখের জল আমি দেখে গেছি। আপনারা রক্তাক্ত হয়েছেন বারে বারে, আপনারা বিচার পাননি। হাইকোর্টের নির্দেশে, সুপ্রিম কোর্টের সমর্থনে 61টা মামলা হয়েছে সিবিআই। খুনিরা জেলে গেছে, আর যারা খুন করিয়েছেন তারা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এই জেলাতে 2023-এর পঞ্চায়েতের নির্বাচন হয়নি, ভাবে যেতে দেওয়া হয়নি।
যারা কাউন্টিং হল পর্যন্ত গেছেন তাদের জেতা সার্টিফিকেট ছিঁড়ে দেওয়া হয়েছে। এই জেলায় গণতন্ত্র বলে একটা শব্দ বাক্য নেই। এর প্রধান দায়ী হচ্ছে কে? আপনার আমার ট্যাক্সের পয়সা আমরা যারা বেতন দিই সেই পুলিশের আধিকারিকরা। আমার এসআই, এএসআই, বিভিন্ন রকমের কনস্টেবল, হোমগার্ড বা তারও নিচে যদি কিছু থাকে তাদের উপরে আমাদের কোন মান, অভিমান, ক্ষোভ ইত্যাদি নেই। কতগুলো চোর আইপিএস অফিসার তারা মমতা ব্যানার্জি আর তার ভাইপোর ইশারাতে এই জেলাকে কার্যত একটা যৌতুক গৃহে পরিণত করেছে। এই জেলার সিরাকলে ভারতবর্ষের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে মারা হয়ে তার গাড়ি ভেঙে তছনছ করা হয়েছে। এই জেলাতে গত লোকসভা নির্বাচনে সমগ্র ডায়মন্ড হারবারে কোন হিন্দু লোককে ভোট দিতে দেওয়া হয়নি। যা খুশি করা হয়েছে। এদিকে ক্যানিং, ওদিকে গোসাবা, এদিকে মগরাহাট, ওদিকে মিটিয়া বুরুজ, ওদিকে ফলতা ডায়মন্ড হারবার। এমন কোন জায়গা নেই যে জায়গায় 24-এর লোকসভা নির্বাচনে ভোট লুট হয়নি। বাড়িতে তালা লাগিয়েছে, ইভিএম এর স্টিকার লাগিয়েছে, একটা প্রতীক ছাড়া আর কোন প্রতীক ইভিএম এ দেখতে পায়নি মানুষ। আর যে বেরিয়েছে বলেছে আমি পদ্ম ফুল খুঁজছিলাম কোথায়, সে চিহ্নিত হয়েছে, তাকে বুথেই মারা হয়েছে। প্রত্যেক বুথে 8 জন করে পোলিং এজেন্ট রাখা হয়েছিল, বিশেষ সম্প্রদায়ের, বিশেষ গুন্ডাদের, শান্তির ছেলেদের। আপনারা তার সাক্ষী, আপনারা তার সাক্ষী। আমি আপনাকে বলি, আমি 1988 সাল থেকে রাজনীতি করি। এখানে তাপস দাদের মতো বর্ষিয়ার নেতা আছেন, 13 বার ভোটে জিতেছেন। আমি শুধু একটা কথাই বলে দিয়ে যাই, নিউটনের থার্ড ল আছে, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে। সব হিসাব হয়ে যাবে। লক্ষণ সেন একটা সময় নদীর উপরে আমাকে বলতো, ঢুকে দেখ পা ভাঙবো। ক্যালেন্ডার হয়ে গেছে। সুশান্ত ঘোষকে দেখতে পাওয়া যায় না। আর আপনারা ভাবছেন এই ভাইপো অ্যান্ড কোম্পানি চিরদিন থাকবে? না বন্ধু, থাকবে না। উত্তরপ্রদেশে 10 বছর আগে মুলায়ম সিং যাদব, তার বেটা, এরাই থাকবে লোক জানতো। বিহারে লোক বলতো समोसा में आलू और बिहार में लालू। जंगल राज ছিল, খতম হয়ে গেছে। অশ্বমেধের গোড়া নরেন্দ্র দামোদর দাস মোদী, ভারতীয় জনতা পার্টি, সঙ্গে অমিত শাহজি, যোগী আদিত্যনাথ জি আটকাবেন কি করে 21টা রাজ্যে বিজেপি। আমার গাড়ি ভাঙলেন। দিল্লিতে তো আপনাদের সাংসদরা যায়,
আমরা এগুলো করি না। আমি যদি দিল্লি প্রদেশ বিজেপি কে বলি এই ভিডিও গুলো দেখিয়ে পার্লামেন্ট অব্দি যেতে পারবেন তো? আমরা করি না, করবো না ভাই মিডিয়া চিন্তা নেই। আমি বলছি ধরে নেন, আরে আমরা তো সমুদ্র বিজেপি, আর তোমরা তো পচা এ তো পুকুর। কালকে अमित शाह जी बोले थे पार्लियामेंट में कि आयुष्मान भारत दिल्ली से तो चालू हो गया है, अभी बंगाल बाकी है, अगले साल बंगाल में भी हो जाएगा। কি করে হবে? আরে আমি তো পেরেছি, ভবানীপুর থেকে লেংড়ে লেংড়ে ওপারে গেছিল নদী পেরিয়ে, শুভেন্দুকে হারাবো গদ্দার। আরে পৃথিবীর সবচেয়ে বড় গদ্দারের নাম হলো মমতা ব্যানার্জি। 98 সালে ফাউ ফাউ করে ঘুরতেন অটলজি, ভারত রত্ন আমাদের সম্পদ আশ্রয় দিয়েছিল, নইলে তো রাস্তায় ঘুরছিলেন। অটলজির সঙ্গে বেইমানি, হসপিটালে শুয়েছিলেন, রাজীবজি এসে বললেন আপনাকে যুবনেত্রী করে দিলাম। তার সঙ্গে করেননি আপনি, আপনি গেলেন নন্দীগ্রামে 26% মুসলিম ভোট, 65,000, তাহলে আমি তো 65,000 দিয়ে শুরু করব, শুভেন্দু তো শূন্য থেকে শুরু করবে। হারিয়ে গেলাম 1956 ভোটে। বলো আলো নিভিয়ে জিতেছে, আলো ঠিক আছে, মজা তোমাকে দেখাচ্ছি। 23-এর পঞ্চায়েত, 17টা গ্রাম পঞ্চায়েতের 11টা, 2টো ব্লক বিজেপি, 24-এর লোকসভা অভিজিৎ গাঙ্গুলি, আমি জিতেছি 2000-এ, অভিজিৎ বাবুকে লিড দিয়েছি 8,000, 4 গুণ বাড়ি। আপনারাও পারবেন, পারবেন। আমি দিল্লি থেকে কলকাতা একটা কথা বলি, এই পলাশ ঢালিদের মতো 5-8টা আইপিএস গুলোকে হাতে বেড়ি লাগাতে হবে। এই মালটা কে জানেন? এই মালটা হলো অ্যাডিশনাল এসপি ছিল 2023 তেসরা ডিসেম্বর। আমি হটুগঞ্জে অ্যাটাক হয়েছিলেন না আপনারা? আমার প্যান্ডেল ভেঙে দিয়েছিল আগের দিন, মনে আছে? এর উপরে একটা বাঁদর আছে, তার নাম ভীতিমান, পশ্চিম মেদিনীপুরে এসপি। ও ছিল এই যত অপকর্ম। আমাকে তৃণমূলের নেতারা ডায়মন্ড হারবার থেকে সকালে মেসেজ করেছে যে এই পলাশ ঢালি আমাদের বলেছিল ভেঙে দে। সুমিত বলেছে, সুমিত কেমন বাঁচায়, আর সুমিতের ভাইপো ব্যানার্জি কেমন বাঁচায়। পলাশ ঢালি দুবার করলেন, খুব ভালো না? একটা থেকে 3টা হইব, তোমার জান নিয়ে রাখো, 2 জায়গায় পঞ্চ বাঁধিব। মাইকে শুভেন্দু অধিকারীর বাপ তুলিয়া চোর চোর কইব। পশ্চিমবাংলা সবাই জানে সবচেয়ে বড় চোরের নাম কি? 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 তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে মহিলা ভাইপোকে, মহিলা ভাইপোকে, মহিলা ভাইপোকে, কালীঘাটের ঠাকুর ভাইপোকে প্যাকেট করবো, জেনে রাখুন। আমি সিপিএম কে তাড়ানো লোক,
কিছু করতে হবে না, আপনি কেন করবেন? সেদিন আপনাদের আমি ওখানে রুখে দিয়েছি, 200 জন ইনজোর হতেন, আমাকে ইনজোর করুন না। এখানে পারেনি, গাড়ির উপর দিয়ে গেছে 20টা লাঠি গাড়ির শোরুমে। অসুবিধা নেই, আমার অনেক টাকা আছে, রসিদটা গুছিয়ে রেখেছি, আদায় করবো। 26 সালে গুছিয়ে রেখেছি, আদায় করবো 6% ইন্টারেস্ট দিয়ে। ওই দিন পারেনি, হাওড়াতে গেছে, পতাকা নিয়ে যায়নি, বিরোধী দল দেখে কাজ করি না। মুসলমান মহিলা পুড়িয়েছে বাগটুইতে, মমতার আগে আমি গেছি। এই মগরাহাট আইএসএফ সিপিএম এর বাড়ি ভেঙেছে পঞ্চায়েতের পরে, আমি গেছি রিলিফ নিয়ে। আমি জানি ভোট দিবে না, 1 কোটি টাকা করে বাড়ি প্রতি দিলেও ভোট দেবে না, এদের মাথায় ঢুকানো আছে। এরা রেশন নিবে মোদির, ভ্যাকসিন নিবে মোদিজির, শৌচালয় নিবে, ঘরও নিবে, বলবে ওটা অধিকার। আর ভোটের সময় বলবে বিজেপি হিন্দুদের দল। বিজেপি হিন্দুদের দল? হ্যাঁ, ভারত তো হিন্দুস্তান, সবাই হিন্দু তো আমরা। জয় হিন্দ বলি। ভারতের 3টা নাম, ভারত, ইন্ডিয়া, হিন্দুস্তান। স্বাভাবিকভাবে আমি ওখানে গেলাম। আচ্ছা, 13 মিনিট এখানে আছে, সুযোগ দেব না। 78তম, এটা 78তম, আরো 22 বার যেতে হবে মমতা ব্যানার্জিকে তাড়ানোর সংগ্রামে। 100 পেরোবে হাইকোর্টে। এবং তারপরে যা যা করছেন, সুদ এবং দণ্ড সুদ সহ যদি তুলে না নিতে পারি, আমি হিন্দুর বাচ্চা নই। হাওড়াতে গেছি, এখানে পারেনি, গাড়ির উপর দিয়ে গেছি। একটা ডান্ডা ঢুকিয়ে দিয়েছিল, গাড়িটা হাফ নামানো ছিল। এটা একটা অ্যাডিশনাল এসপি আছে, আমার গাড়িটা 4 নম্বরের ছিল, দেখিয়ে দিচ্ছি, এটাতে আছে। আমরা ভাইপোর মতো কালো গ্লাস লাগাই না, কাজ খুলে যাতায়াত করি, মানুষের সঙ্গে থাকি। তাই এখানে পারেনি, হাওড়াতে এই যে না আছড়ে নিয়েছে। মমতার পুলিশ নাম মুর্তজা আলী, গোলাম মুর্তজা আলী, প্রথমে গোলাম, তারপরে মুর্তজা। समझदार का तो इशारा ही काफी है। কোথায় বিমান ব্যানার্জি বাবু? না আছেন নাকি? পুরোটা পরিকল্পনা ওই করে দিয়েছে। আমাকে ডিজি র্যাঙ্কের আইপিএস রা বলছে 2:30টার সময় ওই দিন, যখন আমি কামালের কাছে ক্লাস করছি, বলছে স্যার কিছু করতে পারবো না, ভাইপোর নির্দেশ আছে পলাশ ঢালির উপরে, কিছু একটা করতেই হবে। আজকে আপনাকে কোনো হেল্প করতে পারলাম না, হেল্প আমার লাগবে না, ফিরে আমি আসবো না, আমার কর্মীদের আমি মার খেতে দেব না, আমি দুটোর উপর দিয়ে যাবো। দুটো ওদের আমাদের উপর দিয়ে গেছি, আমার সব কর্মী বাড়ি গেছে, তারপরে আমি এবং আমার সহকর্মী এমএলএরা কলকাতা ফিরেছি। মাঠ ছাড়ার লোক আমরা নই। কি দেখাচ্ছেন সংখ্যাগরিষ্ঠতা? তো বুদ্ধবাবু বলতো আমি 235, ওরা 30, আপনি তো এখনো 235-এ যান। এত দম্ভ ভালো না। আমি বারে বারে বলছি পরিবেশ আমরা তৈরি করে দেব, নিশ্চিন্ত থাকুন, নিশ্চিন্ত থাকুন। যাদেরকে জেলে দেখতে, মোদীজির স্লোগান না খাউঙ্গা না খানে দুঙ্গা। 14 আগে কেউ গ্রেফতার হয়েছে, কেসটা তো 2 বছর ঘুরে এলো। এখন তো নকুলদানা, গুড় বাতাসা, চড়াম এগুলো বলে না, ভদ্র হয়ে গেছে, বিহার থেকে ঘুরে এসে। মাজু একটু আড়ালে থেকে খেলছে, মমতা ব্যানার্জি বলছে বালু স্পিড বাড়া, গেল আমার সব। সকালেই মতুয়া নগর ঠাকুর দাম করে আজকে পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের 214তম
আবির্ভাব দিবস দুলাল মতুয়ার সঙ্গে দেখা হয়েছে। সব বলছে যে এবারে ভাগ হবো না, বাটেঙ্গা তো এক रहेगा तो এক আমাদের থাকতে হবে। যোগীজির নারা, মোদিজির নারা, এক থাকবেন তো সেফ থাকবেন, সুরক্ষিত থাকবেন, কিছু করতে হবে না। আমরা 40% ভোট পাচ্ছি, হিন্দু এবং জনজাতি মূলবাসী আদিবাসীদের ভোট। আপনারা যারা হিন্দুরা ভোট দিতে যান না, তারা দয়া করে বাড়ি থেকে বেরোন। এই লড়াই বাঁচার লড়াই, এই লড়াই জিততে হবে। বাংলাদেশ দেখছেন তো, বাংলাদেশ দেখার পরে ভোট নষ্ট করবেন তৃণমূল, সিপিএম, কংগ্রেসকে দিয়ে। আমি আশা করি সনাতনীরা এটা করবেন না। ঐক্যবদ্ধ হয়েছে বলে হরিয়ানা আমরা জিতেছি। हरियाणा का जीत हमारी है, 26 में बंगाल का बारी है। छत्रपति शिवाजी महाराजेर महाराष्ट्र जय भवानी जय शिवाजी स्लोगान दिए सब हिंदू एकजुट হয়েছে। 19 সালে পোল হয়েছে 61%, এবারে পোল হয়েছে 66%। যারা আপনারা ভোট দিতে যান না, গতবারে জানি আমরা কোভিডের ভয় দেখিয়ে অনেককে বাড়িতে আটকে রাখা হয়েছে আমাদের ভোটার। আশা করি এবারে কোভিড অন্তত আসবে না, আশাই। আপনারা যদি 8-10% ভোটার সনাতনী হিন্দু ভোটার বেরিয়ে এসে ভোটটা করেন, আমরা উড়িয়ে দেব। তারপরে কি হবে জানেন? তারপরে উত্তরপ্রদেশের মতো শৃঙ্খলা, সংস্কার, সুশাসন, সুরক্ষা, গুজরাটের মতো শিল্পায়ন, কর্মসংস্থান, আর আসামের মতো রোহিঙ্গা ধরো ওপারে ফেলো। ভাই নাম ধরো না, নাম ধরো না, বিশ্বাস রাখো মোদিজির উপরে বিশ্বাস রাখো। আমরা তার সিপাহী প্রতিনিধি। সবাই ভালো থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। সেদিনকার ঘটনা নিয়ে মহামান্য উচ্চ আদালতে আমরা গেছি, এমএলএরা গেছেন। পারমিশনের কাগজ দু জায়গায় ব্লকে পুলিশ দাঁড়িয়ে থেকে করছে, ছবিগুলো দেখেছেন? মালগুলোর নাম বলবো? একটা মাল দেখেছেন বাপন গাজী, দাঁত মাজে না, দেখলেই মনে হচ্ছে ও চাচা এখানে একটু আছে ছাগলের। ওই মালটাকে দেখেছেন হাতে কি করছিল মেয়েদের দিকে তাকিয়ে? এগুলো ভদ্র? এগুলো তো দেখলে জানোয়াররা লজ্জা পাবে। কিছু করবেন না আপনারা। আপনারা অত্যন্ত মার খেয়েছেন অনেকবার, মিথ্যা মামলায় জেল খেতে চাই। আমাদের উপর ছেড়ে দিন, একদম ঠিক রাস্তায় নিয়ে যাব। গত বৃহস্পতিবার বলেছিলাম না পরের বৃহস্পতিবার আসবো। এই পুলিশও ওই দিন আইসি কেমন আছেন, গাড়ির চাকা গেছে আপনার পায়ের উপরে শুনবো, তৃণমূলকে বাবা বাছা করতে। আর ওই মালটাকে দেখছিলাম এসডিপিও, আমি ওকে তমলুকে চিনতাম, অতীশ না, ওই মালটায় গৌতম বলে মোটাটার সঙ্গে কথা বলছিল। কোথায় আটকাবো, শুভেন্দু অধিকারী এখন কত দূরে আছে, কোন গাড়িতে আছে। এই পুলিশ বেতন কে দেয়? ভাই কোথায়? এটা পিসি দেয়। বেতন আমরা দিই, জনগণ দিই। আজকে স্মার্টফোন হতে হতে আমি 14ই মার্চ দেখেছি নন্দীগ্রাম। কোথায় অরুণ গুপ্তা, কোথায় এম রমেশ বাবু, কোথায় গঞ্জি অনিল শ্রীনিবাস, কোথায় এরা এসএস পান্ডা? ইতিহাস হয়ে গেছেন এই পলাশধারী অফিসরা। এরাও আগামী দিনে ইতিহাস হবে।
হাইকোর্টে বলছে এখানে নাকি সিবিএসই স্কুল আছে সেন্টার, এখানে 1 সেপ্টেম্বর 1 নভেম্বর এক সভা করে গেছে এইখানে। ও শুনো, একটু জ্বালা তো হবে, গাড়ির পিছনে লেখা থাকে দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। আমি আবার আসবো, প্রতি মাসে আসবো, আপনাদের পাশে থাকবো, চিন্তা করবেন না। স্লোগান তো দিতে হবে, হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, জনতার জাগরণ, জনতার জাগরণ, জনতার জাগরণ, বেকারদের ক্রন্দন, নারীদের ক্রন্দন। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও। রামনবমী হচ্ছে, বড় করে হচ্ছে। রামনবমী শেষ হলে আবার হনুমান জয়ন্তীও করবে, তারপরে শিবের গাজন হবে, তারপরে মা দুর্গা এসে যাবে। হিন্দু জেগে গেছে, সরস্বতী পূজায় শক্তি দিয়ে তাকত দেখিয়েছেন। মহাকুম্ভে গেছিলেন, ওটা মৃত্যু কুম্ভ নয়, ওটা মহাকুম্ভ। মহাকুম্ভের পুণ্য স্নান এক হয়েছে হিন্দুস্তান। মহাকুম্ভের পুণ্য স্নান, মহাকুম্ভের পুণ্য স্নান, মহাকুম্ভের পুণ্য স্নান, মহাকুম্ভের পুণ্য স্নান। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আপনি বাড়ি ফিরবেন, আমি 8 ঘন্টা আপনাদের জন্য অপেক্ষা করব। সবাই চলে যাওয়ার পরে আমি वो स्टेट में बंद था, एक दिल्ली एक पश्चिम बंगाल। दिल्ली तो चालू हो गया, देखा जी चालू कर दिया, बीजेपी चालू कर दिया। और अगले साल 26 में यहाँ कमल खुलेगी और यहाँ भी शुभेंदुदा, ममता बनर्जी यूके जाकर बोली कि ब्रिटिश की जो थोड़ा मालदा में ध्यान दीजिए। मालदा का मुखाबाड़ी में चुन चुन के हिंदू दुकान के ऊपर, शॉप के ऊपर। अब आप पता कर लीजिए क्या हो रहा है। हिंदू के ऊपर आक्रमण चल रहा है, 1 बजे से चल रहा है, हालत बहुत नाजुक। ममता बनर्जी बोली कि जीडीपी देश के जीडीपी क्या आज भी बार बार बताया मैंने, ये एंटी नेशनल स्पीच है, तुरंत कार्रवाई करना चाहिए। और उन्होंने हाई कमिश्नर के सामने ये बात रखी। मिस्टर जयशंकर जी, प्लीज टेक नेसेसरी एक्शन। देश का बाहर जाकर भारत के बदनाम करने का कोई मौका कोई इंडियन को देना नहीं चाहिए। मालदा मुखाबाड़ी में हिंदू के ऊपर आक्रमण हुआ, वो पाए। आज आप यहाँ पे भी आए हैं, क्या कहना चाहेंगे? और हम लोग पीसफुल तरीके से प्रोग्राम कर लिया, बहुत अच्छा प्रोग्राम हुआ। एकजुटता का लगातार नारा लगा रहे অজিতা